হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি গোলাপের চারা তৈরি করব। গোলাপের কাটিং থেকে কিভাবে আমি চারা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব। কাটিংয়ের জন্য নিতে হয় একটু মোটা সাইজের গোলাপের ডাল। দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা সাইজের ডাল নিয়েছি গোলাপ গাছ থেকে। আর প্রথমে এই ডালটা থেকে পাতাগুলো সমস্ত পাতা স্কিপ করে দিতে হবে। সমস্ত পাতা আমি প্রথমে ফেলে দিচ্ছি। বন্ধুরা, এখন হচ্ছে বৃষ্টির দিন, আর এই বৃষ্টির দিনেই গোলাপের কাটিং খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। তাই আমি প্রত্যেক বছর এই দিনেই গোলাপের কাটিংগুলো বসিয়ে দিই, আর প্রত্যেকবারে আমি খুব সুন্দর ফল পাই। সেটা যেভাবে করে আমি বসাই ঠিক সেইভাবে আপনাদের আজকে দেখাবো। প্রথমে আমি পাতাগুলো সব ফেলে দিলাম, তারপরে যেটা ডাল দেখতে পাচ্ছেন আমার সামনে সেটাকে কয়েক পিস করে নেব। আর পাতাগুলো দেখালাম কারণ পাতাগুলো আমি কাজে লাগাবো, পাতা আমি কখনো ফেলে দেই না। এই যে দেখুন, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। একটু বেঁকা করে এইভাবে কেটে নিতে হয় নিচের দিকটা। এইভাবে করে কেটে কেটে আমি রেডি করেছি। 3, 4, 5টা হয়েছে, কারণ অনেক বড় ডাল নিয়েছিলাম আমি, ওখান থেকে আমি 5টা করেছি। 5টাই যে হয়ে যাবে তেমন কোনো কথা নয়। আমি 2 ধরনের করে বসাবো। একটা বোতলে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি দুটো কাটিং দিয়ে দেব। এই যে দিলাম একটা, তারপরে একদম মিহি সাইজের একটা আছে, এটাও দিয়ে দিচ্ছি। এই যে দুটো কাটিং আমি জলের মধ্যে দিলাম। তারপরে বোতলের মুখাটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন, এখানে রয়েছে 3টা অ্যাঙ্গেল সাইজের দুটো, দুটো তো বোতলে ঢুকবেই না। আর মুখাটা এভাবে নয়, মুখাটা এভাবে বন্ধ করলে কিন্তু হবে না। মুখাটার উপর দিকে একটু ছিদ্র করে নিতে হবে। এই যে দেখুন, মুখাটার উপরে একটু ছিদ্র করে নিলাম যাতে আলো বাতাস ঢুকতে পারে। তারপরে এভাবে করে আমি রেখে দেব। যখন দেখতে পারবো নিচের দিকে রুটসগুলো দেখা যায়, শিকড়গুলো দেখা যায়, তখনই বের করব। তারপরে হচ্ছে এগুলো, এই যে দেখুন আমার হাতে রয়েছে একটা ডিসপোজাল গ্লাস, এখানে আমি হাইড্রেঞ্জিয়ার চারা করেছি। এইভাবে করে আমি হাইড্রেঞ্জিয়ার অনেক চারা করেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, হয়তো দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি ফুলের বাগান আর সবজির বাগান দুটোই করি। আপনারাও যদি ফুল বা সবজি ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। এই যে দেখুন কত সুন্দরভাবে রুটসগুলো বেরিয়ে এসেছে হাইড্রেঞ্জিয়া। ঠিক এইভাবে করে আমি অনেকগুলো হাইড্রেঞ্জিয়া গাছ করেছি। আর হাইড্রেঞ্জিয়া ফুলটা খুব সুন্দর হয়, সামারের একটা খুব সুন্দর ফুল। আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যেভাবে আমি হাইড্রেঞ্জিয়া করেছি ঠিক এইভাবে আমি গোলাপের কাটিংও বসাবো। এখানে আমি 3টা ডিসপোজাল গ্লাস নিয়েছি, আর গ্লাসে মাটির সাথে আমি 70% বালু মিক্স করেছি মাটির সাথে, কারণ বালুর পরিমাণটা বেশি দিলে রুটসটা তাড়াতাড়ি বের হয়ে যায়, বালুতে গাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি, আমি প্রত্যেক বছর এভাবে করে থাকি। এই যে অ্যাঙ্গেল সাইজের যেগুলো, এগুলো আমি এই গ্লাসের মধ্যে বসিয়ে দেব। এই গোলাপের ডালগুলো হচ্ছে লাল গোলাপ, এটা লাল গোলাপি কালার। এই যে আমার হাতে রয়েছে এক পিস অ্যালোভেরা, অ্যালোভেরা থেকে আমি একটু জেল লাগিয়ে নিয়েছি। এটা রুটিন হারমোনসের কাজ করে, কারণ আমার কাছে যেহেতু কোনো রুটিন হারমোন নেই, আমি আমার গাছ থেকে অ্যালোভেরা নিয়ে এভাবে করে লাগিয়ে দিই। আর অ্যালোভেরা দিলেই গাছগুলো, ডালগুলো খুব তাড়াতাড়ি রুটস হয়ে যায়। তাই আমি 3টাকে এভাবে অল্প অল্প করে অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই ভিডিওটা আমি পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব গাছটা হলো কি না। তাই আমার সাথে থাকতে হবে, আমার নেক্সট ভিডিও আপনাদের দেখতে হবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।